তাতে কালকে কি আইবে আমি কছে ভাই কালকে কি তাতে কামে আইবে হ্যাঁ আজকে যে তাহলে আতে যে বাবা করা দল্লা ফার্স্ট তো বলে একদিনে শেষ হবো। আসসালামু আলাইকুম। আজকে আমি আমার পুকুর পাড়ে আমার যেটা পুকুর পাড় সেটা আপনাকে দেখাবার নিয়ে চেষ্টা করুন। তো মূলত আমার পুকুরটা 10 বিঘা এরিয়া জোড়া। এই পুকুরটায় এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আজকের থেকে বহুত বছর আগে আমি সুপারির চারা লাগাইছিলাম। আর এই 10-12 বিঘা জায়গা এরিয়ার পুকুর পাড়টা সম্পূর্ণ পারে আমি মানে সুপারির চারা লাগাইছিলাম, কিন্তু এই সুপারির চারাগুলো এই ছাগলের জ্বালায় একটা সুপারি গাছ আমি উড়াইতে পারি না। হয়তো এই যে 2-3টা সুপারির চারা আপনারা দেখতে পাচ্ছেন যে বড় বড় হয়েছে, আর এই 2-3টা চারাই আমি হয়তো উঠাইতে পারছি। 4-5 হাজার চারা লাগাইছিলাম, আর 4-5 হাজার চারার মধ্যে হয়তো 100 চারা টিকছে আর কি। আর এই যে আজকে আমি এই যে দেখতেছেন এই পুকুর পাড়ে কত ঘাস মানে হয়েছে, আর এই ঘাসগুলো সাফা করার জন্য আজকে আমি 2টা কামলা নিয়েছিলাম। কামলা নেওয়ার মূলত কারণটা হইল যে এই সুপারি গাছ যে লাগাইছিলাম এই সুপারি গাছগুলো আমি আবার লাগানোর জন্য চেষ্টা করতেছি। এই সুপারি গাছগুলো লাগানোর জন্য আমি হয়তো কালকে নার্সারিতে গেছিলাম, নার্সারির সুপারি চারা দেখছি, নার্সারি যায় কিছু ফলমূলের চারাও আমি আনছি। আর এই ফলমূলের চারাগুলো আমি হয়তো এই পুকুর পাড়ে সম্পূর্ণ পুকুর পাড়ে আমি লাগামো। যেনা আমাকে এই মাটিতে ওয় যেনা চারা ফলমূলের চারা সব ধরনের ফলমূলের চারাই আমি লাগামো। এখন জানি না আল্লাহ কত দূর মানে লাগাবার দিব বা কোথানি পামো, গতিকে এই চারাগুলো আমি লাগানোর জন্য চেষ্টা করুম। আর এই চারাগুলো আমি যে লাগামো লাগানোর মধ্যে আপনাকেও একটু সহায় করা লাগবো। এর জন্যে হয়তো আমি নতুন করে এই চারাগুলো লাগাবার চেষ্টা করতেছি। আর এই চারাগুলো কীভাবে করে লাগান লাগে না লাগান লাগে আমি হয়তো জানি না। আমি এই চারাগুলো লাগানোর সময় আপনাদেরকে ভিডিও বানিয়ে দেখামো। আর এই ভিডিওগুলো যদি আপনারা চারা লাগাইতে কোনো ভুল মানে আমার প্ল্যানগুলো ভুল হয় সেই টাইমে আপনারা কমেন্ট করে জানাইবেন যে এইটা ভুল হইতেছে। আমি হয়তো এইটা শুধরার চেষ্টা করুম। আর শুধরার চেষ্টা করুম এমনি করে লাগলে আমি চারাগুনা রিপিট উঠিয়ে আবার গারুম। আর ওই পাশে যে আপনারা দেখছেন যে আলগুনা ছাপাইছে মানে পশ্চিম পারে আলগুনা ছাপা হয়েছে পশ্চিম সাইডের, কিন্তু পূব সাইডের দেওয়া নাই এখনও গাছ দেখতেছেন আপনারা। হয়তো আমি ওই ছাপা করার কিছু ভিডিও আমি হয়তো রাখছি, ওই ভিডিওগুলো আমি লাস্টে অ্যাড করে দিম। হয়তো এখন আমি যাওয়ার ইচ্ছা আছে কিন্তু যাই না, এই জন্যে মানে সাপের ভয় থাকে, সাপ বাইরে সেই জন্য আমি যাবো না। গতিকে এই যে এই সুপারির চারাগুলো যে এটা দেখুন আমরা পুকুরের যেটা পার আছে এটা পাড়ের উপর সাইড, আর এই তল সাইড দিয়েও মানে চারাগুলো লাগানো ছিল, কিন্তু এখন আমি এই তল সাইডগুলো ছাপা করে আরও 2 লাইন সুপারি চারা দেওয়ার জন্য চেষ্টা করুম। আর এইটা আমি সফল হইলাম না নাই জানি না, আর সফল হইলে মানে বহুত ভালো লাগতো। কারণ আমি যেটি চারা লাগাইছিলাম 5-6 হাজার কমসে কম, এই যে ছাগল দেখতেছুন এই যে ছাগলে এন্তরি খাইতেই আছে, সন্ধ্যা হয়ে গেছে খাইতেই আছে। এই ছাগলের মানে ব্যবহারে আর কি আমার কমসে কম 10-15 লাখ টাকা লস হয়ে গেছে কবের গেলে। তো তোমরাও মানে চারাগুলো এই যে দেখুন বড় হয়ে গেছে হয়তো এইবার এই ফল ধরতেছে। হয়তো অন্য চারা যদি থাকতো অন্য লগে লগে এনার লগে লগে ফল ধরতো। গতিকে ওই ফলগুলো আমি আড়াইলাম, নতুন করে আমার চারাগুনা বুনুন লাগতেছে। হয়তো সেই চারাগুনা আবার উঠতে 5-7 বছর লাগবো ফল ধরতে। গতিকে এই ছাগলের জন্য আমার 10-15 লাখ টাকা লস হয়ে গেল। তো আপনাকেও কাছে এটাই অনুরোধ করুম, আপনাকে ওঠানে এটাই আশা যে আমি যে চারাগুনা লাগামু, তো চারাগুনা যে লাগামু এই যে এখন আমি কি করুম ওই পশ্চিম পাড় দেয় সম্পূর্ণ নেটের বেড়া দিমু বলে ভাবতেছি। আপনাকে ওঠান যদি বেস্ট আইডিয়া থাকে আপনারাও জানাইবেন যে নেটের বেড়া দিলে ঠিক হবো না নাই, আর কিভাবে দিলে মানে ছাগলগুনা ক্ষতি করতে পারবে না।
তো এই ধরনের পরামর্শগুলো আপনারা দিবেন আর আমার পাশে থাকবেন, আপনারা সুপরামর্শ দিবেন আর আমি পরামর্শগুলো নেওয়ার জন্যে আমিও চেষ্টা করুম। গতিকে আপনি গোঠান এহেনটি অনুরোধ। আর আমি যাতে এই আমি আর যেটা প্ল্যান আর কি, যে এই 10-12 বিঘা পুকুর পার দিয়ে যাতে আমি এই সুপারি গাছ বিভিন্ন ধরনের ফল ফলান্তির গাছগুলো লাগিয়ে হয়তো আপনি গো দেহেরি বা সমাজের দু একজন গরিব শ্রেণীর মানুষরেও যদি মানে খাইবার দেওয়ার জন্যে মানে আল্লাহ সফলতা দান করে, যদি তাকেও জানিয়ে দিহারি ফ্রিতে, হয়তো রমজান মাসে ফলমূলের মানে কত গরিব মানুষ আছে কিনা হারে না, গতিকে তাকেও জানি সহায় করার আপনারা দোয়া করবেন। আর আমি লাস্টে এই যে আজকে যে কামলা দুইটায় কাম করছে এই ভিডিওটা আমি কিছু ক্লিপ আমি রাখছি, ওটা অ্যাড করে দিবেন, আপনারা দেখবেন অল্প কেমনে করে কামগুলো করছে। আর পরবর্তী মানে কমেন্টে আমার সব উপদেশগুলো আপনারা দিবেন বলে আশা রাখা আজকের ভিডিও এইখানে সমাপ্ত করছি। ধন্যবাদ। তাতে কালকে কি আইবে আমি কছে কালকে আইবে কি তাতে? হ্যাঁ চলো ভাই, চলো ভাই, কালকে কি তাতে কামে আইবে? হ্যাঁ আজকে যে তাহলে আতে যে বাবা করা দল্লা ফার্স্ট তো বলে একদিনে শেষ হবো। লাহে লাহে করো বুঝছো, লাহে লাহে করে করে থাকলো রোদ না মেলা। চলো ভাই, এই গাছটা চলবো না, এই গাছটা চলবো না, না উড়িয়ে ফেলতে না গো? হ্যাঁ ওই যে ওগাটা গুড়াই ডিউপি দিয়ে দিলে কোনটা এটা তলের লাইন অনেক কাটছি না না, একটু উপরে যেতে না গো।